আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি কোরবানি ঈদের গরু মাংসের দারুণ একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোরবানি গরুর মাংসের রান্নাটা কত সুন্দর হয়েছে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, খুব সহজভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমার চ্যানেলে যারা বন্ধুরা নতুন আছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন, লাইক করে দেবেন। তো প্রথমে আমি হাঁড়ির মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, লবণ, তেজপাতা। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। তো তেলটা আমি অল্পই দিয়েছি, কারণ আমি যে গরুর মাংসতে অনেক চর্বি আছে, সেই জন্য আমি তেলটা কম দিয়েছি। অল্প তেল দিয়ে রান্না করব এই গরুর মাংসটা। তো প্রথমে আমি পেঁয়াজটা লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তো এই মাংসটা রান্না করতে হলে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে। তো মাংসের মধ্যে অনেকটাই চর্বি আছে, তো মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি চর্বিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে নেড়ে ছেড়ে চর্বিগুলো গলিয়ে নেব। এইভাবে রান্না করে দেখতে পারেন। প্রথমে চর্বিগুলো তেলের মধ্যে দিয়ে গলিয়ে নেবেন, মাংসের সঙ্গে না দিয়ে এইভাবে প্রথমে গলিয়ে নেবেন। তো এইভাবে তেলের মধ্যে ভাজা ভাজা চর্বিগুলো মাংসের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো লাইটটা চলে গেছিলো, সেই জন্য কালারটা অন্যরকম লাগছিলো। তো দেখুন বন্ধুরা, চর্বিগুলো আমার তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। তো অনেক অনেক রকমভাবে মাংস রান্না করেন, এইভাবে একবার রান্না করে দেখবেন। তো ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে সেগুলো। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো মাংসগুলো দেওয়ার পর আবার আমি তেলের মধ্যে মাংসগুলো কষাবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এবার আমি মাংসটা আবারও কষাবো। এইভাবে গরু মাংস কষা খেতে দারুণ লাগে বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। তো লবণটা দেওয়ার পর দেখুন কতটা পানি বেরিয়েছে মাংস থেকে। তো আমি ভালো করে কষিয়ে কষিয়ে পানিটা পুরো শুকিয়ে নেবো। তো অনেকটাই পানিটা কমে গেছে। এবার মশলা দিয়ে দেবো। আমি প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো,
পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ এই মাংসটা রান্না করতে গেলে জিরে গুঁড়ো পরিমাণ একটু বেশি দিতে হবে। এবার আমি ভালো করে মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, আদা ও রসুন বাটা দেওয়ার পর এক দুবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মাংসের কালারটা একদম লাল লাল হবে, দেখতে দারুণ লাগবে আর খেতে তো ইচ্ছা করবেই করবে। তো এইভাবে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেবো। কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসটা রান্না হওয়ার জন্য। ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা হতে দিলাম। তো দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কত সুন্দর এসেছে আর মাংসটা রান্নাটা কত সুন্দর হয়েছে। আর যারা যারা বন্ধুরা এরকম কষা মাংস খেতে পছন্দ করেন, আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক করে দেবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদেরকে ধন্যবাদ।